ছোলার ডাল করব। আজ বিপত্তারিণী উপোস আছে। লঙ্কা জিরে ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দেব, একটু তেজপাতাটার উপরে হিং দিলাম, বেশি পুড়ে যায় যদি তাই ভয়েতে। যাক, এদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আলুর দম করব। জিরে আর লঙ্কা বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম একটু। আদা আর লঙ্কাটা কষা হয়ে গেছে, জিরে গুঁড়ো দেবো। আস্তে করে দিই। সম্বার দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি হলুদটা দিইনি, মানে ফোন এসে গেল তো হলুদটা দেওয়ার সময় পাইনি। ঠিক আছে, আমি এবার হলুদটা একটু গুলে দিয়ে দেবো। কচুরির দোকানের মতন আমি একটু পাতলা পাতলা করে ছোলার ডালটা করব, মিষ্টি মিষ্টি করে পাতলা পাতলা করে। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। একটু ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আলুর দম করবো। জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, জিরে সরি কী বলবো আদা বাটা, লঙ্কা বাটা, এটা পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো আমি দেবো না আলুর দমে। এদিকে আলুর দমে টমেটোটা তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দেবো। ভাবছি তো ধনে জিরে ছাড়া কী করে আলুর দম করছি। দেখো কী করে আলুর দম করি আমি। দেখো সানরাইস আলুর দম মশলা দেবো আমি। এটা দিলে জিরে ধনে গুঁড়ো দিতে লাগে না, এতেই টেস্ট হয়ে যায় খুব সুন্দর। এবং কষ্ট কম ছাড়া আলুর দম, অত কষ্ট করতে পারছি না উপোস করে গো। একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। তোমাদের না দিলেও চলবে, আমার ঘরে আছে তাই আমি দিলাম, দিতেই যাবে, এটা কোনো বাধ্যতামূলক নেই। একটু ঘি দেবো, নিরামিষ আলুর দম তো ওই জন্য একটু ঘি দিলাম। একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো।